আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 130তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিলার মাকে দেখা যাবে সে রোমানাকে বাসায় নিয়ে এলে মিলা সেখানে ঘোর বিরোধিতা করবে এবং তাকে পাগল নেশাখোর বলে বাসা থেকে তাড়িয়ে দিতে চাইবে। তখন শাকিল এসে রোমানাকে হাত ধরে বাসা থেকে তাড়িয়ে দিতে চাইলে তখন রোমানাকে দেখা যাবে সে শাকিলকে কামড়ে দিবে। তখন মিলাকে দেখা যাবে সে ভয় পেয়ে শাকিলকে অ্যান্টিসেপটিক দেওয়ার কথা বলে রুমে ডেকে নিয়ে সব কিছু তার কাছে খুলে বলবে। এসব কথা শুনে শাকিলকে দেখা যাবে সে মিলাকে বলে উঠবে, কি বলো এসব? রোমানা মারা যায়নি? উত্তরে মিলা বলবে, না ও মারা যায়নি, ও এতদিন মারিয়াদের বাসায় থাকতো, ওকে এত বছর ধরে মারিয়েই দেখে রাখতো। এখন যদি মাম্মির কাছে সব কিছু ধরা পড়ে যায় তখন আমরা কি করব শাকিল, বুঝতে পারছো? এসব বলে মিলাকে দেখা যাবে সে অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যাবে। ওইদিকে রোমানার মা অর্থাৎ মিলা ও রিশাদের মাকে দেখা যাবে সে রোমানাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতে থাকবে। সে রোমানাকে ডাক্তার দেখানোর জন্য বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসবে। তখন ডাক্তার রোমানাকে দেখে বলবে, ম্যাম ওর শরীর অনেক দুর্বল, তবে বাকিটা টেস্ট করলেই বোঝা যাবে। টেস্ট না করে এই মুহূর্তে আমি ওকে কোনো মেডিসিন দিতে পারবো না। ডক্টরের মুখে এসব কথা শুনে রোমানার মাও রোমানাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন খুশবু ও আলম কথা বলতে বলতে কৃতজ্ঞতা বিনিময় করতে শুরু করলে ঠিক তখনই সেখানে আমজাদ চলে আসবে। আমজাদ এসে সেতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বললে আলমকে দেখা যাবে সে তখনই খুশবুকে বাসায় রেখে তার বোনকে খুঁজতে বেরিয়ে পড়বে। আর তখন খুশবুকে দেখা যাবে সে সেতুর জন্য অনেক বেশি দোয়া করতে থাকবে যাতে করে সেতু সুস্থভাবে বাসায় ফিরে আসে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।